কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে কি করছো কি? আমি পার্লারে যাবো, ছাড়ো। আর পার্লারে যাবা? তোমার কতদিন আদর করি না। আরে দেরি হয়ে যাচ্ছে, আমার বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি আরে করছো শোনো, কি? তোমার কতদিন আদর করি না। আরে তোমার আদর এখন আদর করার সময় হলো, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার, তোমার এতক্ষণের সময় হলো আমার কাছে আসার? আরে আমি তো চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি তোমার কাছে আসি, কিন্তু একটু কাজ ছিল, বন্ধুর সাথে একটু দেখা করে আসলাম। তোমার কাজই তো আগে, মানে আমার গুরুত্ব তো তোমার কাছে নাই। আরে জান, এত অস্থির হইতাছো কেন? যাই হোক, ওঠো, বসতো তো। আরে বসছি, আসলে কি জানো, মেয়ে মেয়ের পিছনে ছেলে মানুষ বসাটা কিন্তু বেমানা, বুঝছো? তাহলে তুমি সামনে আসো, আমি পিছনে যাই। সেটাই বড় কথা, তোমার পিছনে থাকাটা আমার কাছে কেমন জানি লাগতাছে। আর তোমার এত বড় বাইকটা তোমার হাজবেন্ড কিনা দিছে? হ্যাঁ, আরে জানো না, ও তো আমাকে অনেক ভালোবাসে, আর আমি যা বলি তাই বিশ্বাস করে। ও তাই না? হুম। আমি তো এটাই চাই, তোমার যেহেতু বাইক কিনা দিছে, বাইকটাও আমারই নিতে হবে, আর যা আছে সেটাও নিতে হবে। আরে কি বলতেছো একা একা ফিরফির করে? কিছুই তো বুঝতেছি না, বলো জোরে। আরে না, বলতেছি বাইকটা আসলে অনেক সুন্দর। আরে শোনো না, এরকম এর থেকেও সুন্দর বাইক কেনার জন্য আমি তোমাকে টাকা দিব। না না, তোমার হাজবেন্ডের বাইক আমার লাগবে না, আমি সময় হলে চাকরি পেলে কিনে নিও। হ্যাঁ? আহা চুপ করো তো, আমি যা বলছি তা শোনো। তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি। তাহলে একটা বাইকের টাকা আমার কাছ থেকে নিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, সময় হলে সেটা দেখা যাবে। তাহলে চলো এখন আমরা যাই এখান থেকে। হ্যাঁ চলো। তাহলে ভাইয়া, ইয়া, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই এই এদিকে আয়, দাঁড়া। দিদি ঘুরতে হবে, বয় দিদা বয়। আশা, হ্যাঁ কি হয়েছে? কি করতেছেন? এই এর সাথে তোর কতদিনের সম্পর্ক? মানে এই লোকটাকে তুমি চিনি না? কে এই লোকটা? ও, এই লোকেরা চিনিস না? না। এই, এগুলো কি? এটা কি? এগুলো কি? আমি কি করে জানবো এগুলো কি? ও, আমি জানাচ্ছি কি। তুই যখন হুন্ডাই নিয়ে গেছিলি, ওঠ। তুই যখন হুন্ডা নিয়ে পার্লারে গেছিলি তখন আমি কি করছিলাম জানিস? তোর হুন্ডার পিছনে পেস্ট মাখায় রাখছিলাম। কারণ কি, আমি আগেই জানতাম তুই আমার টাকা পয়সা নিয়ে অন্য বেটার লগে ঘুরতে যাস। আচ্ছা বুঝতে পারছি, তুই যদি আমার সাথে সম্পর্ক যদি নাই রাখতে যাস তাহলে একটা কাজ কর, তুই ওরে নিয়ে চলে যা। আমি তোর সাথে আর সংসার করবো না। না না, তুমি এসব কি বলতেছো? আমি এসব কেন করবো? আর ওর সঙ্গে কেন যাবো আমি? তুমি আমার হাজবেন্ড, আমি তোমার সাথেই থাকবো। এই, আমি যদি তোর হাজবেন্ড হয়ে থাকি তাহলে তুই আমার টাকা পয়সা খরচ করে এর পিছনে কি? না মানে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ও, তোর ভুল হয়ে গেছে। আসলে ভাইয়া, আমি একটা কথা বলি কি, ম্যাডামের সাথে আমার ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই। আর তাছাড়া ম্যাডামের সাথে আমি ঘুরতে ঘুরতে ওই এমনি একটু বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, যেটা হলো আমার একটু টাকা পয়সার প্রবলেম ছিল। আর ম্যাডাম আমাকে কিছু পড়াশোনা করার জন্য হেল্প করছিল, তার জন্য ম্যাডামের সাথে আমি একটু ঘুরেছি। দোষটা ওনার না, দোষটা আসলে আমার। একে তো উনি সুন্দরী, আর দ্বিতীয়ত আমার একটু অভাব ছিল, তার জন্য এমনটা করছি। ক্ষমা করে দেবেন ভাই, আসলে ওনার কোনো দোষ নাই। বুঝতে পারছি, যা এখান থেকে যা, যেতে বলছি। শোন, দোষ তোর না, সব দোষ হচ্ছে আমার। কারণ তুই যেই পোশাকে বের হোস, এই পোশাক না যদি 10 বছরের ছেলেরা দেখে, 10 বছর থেকে শুরু করে যদি 80 বছরের বৃদ্ধরাও দেখে, তারপর মনে করে টুনটুনি লাফায় উঠবো আর মনে মনে কলা খাইবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে আমি আজকের পর থেকে আর এরকম ড্রেস পরবো না। তুমি যেরকমটা চাইবে সেরকমই আমি পরবো। আচ্ছা ঠিক আছে, শোনো, বাঙালি নারী শাড়িতেই মানায়, আর আমিও চাই তুমি সবসময় বাড়িতে শাড়ি পরেই থাকো। আচ্ছা ঠিক আছে, চলো আর ফ্রেশ হয়ে নেই। আর এই সমস্ত কাপড় কোনো গরিবকে দিয়ে দিব। না না, এসব কাপড় গরিবদের মানায় না, এসব কাপড় সব পুড়ে ফেলবা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।